আরাকান আর্মি বারবার বাংলাদেশের নিরীহ জেলেদের আটক করছে, নির্যাতন করছে, মুক্তিপণের জন্য আটকে রাখছে। সমুদ্রপথে মাছ ধরতে যাওয়া এসব জেলেরা জীবন বাজি রেখে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অথচ তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি শুধু কয়েকজন জেলের সমস্যা নয়, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মর্যাদার প্রশ্ন। একটি স্বাধীন রাষ্ট্র যদি তার নাগরিককে রক্ষা করতে ব্যর্থ হয়, তবে সেই রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তাই আর দেরি করা যাবে না, এখনই প্রয়োজন শক্ত হাতে পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনীর ও বিমান বাহিনী একসাথে সমন্বিতভাবে এগিয়ে আসবে। নৌবাহিনীর সমুদ্রের প্রতিটি ইঞ্চি পাহারা দেবে, বিমান বাহিনী আকাশ থেকে নজরদারি চালাবে, আর সেনাবাহিনী স্থলভাগে কঠোর প্রস্তুতি নিয়ে সীমান্ত সুরক্ষিত করবে। প্রয়োজনে যৌথ সামরিক অভিযান চালিয়ে আরাকান আর্মিকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশ তার নাগরিকের ওপর আঘাত কোনোভাবেই মেনে নেবে না। পাশাপাশি কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলেও শক্তিশালী অবস্থান নিতে হবে, যাতে বিশ্ব জানতে পারে বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীন নয়, তারা একটি সাহসী ও দৃঢ়চেতা জাতির অংশ। আমাদের জেলেদের রক্তে লবণাক্ত সাগরের ঘ্রাণ মিশে আছে, তারা দেশের অর্থনীতির সৈনিক, তাদের নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। তাই আরাকান আর্মির এই দুঃসাহসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, বাংলাদেশের নাগরিকের ওপর আঘাত মানেই পুরো জাতির ওপর আঘাত। আর এই জাতি তার অধিকার রক্ষায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে জবাব দিতে সর্বদা প্রস্তুত। বাংলাদেশের কি উচিত? তাদের সাথে সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়া। আর যদি বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারে, এদেশ অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে আছে। আপনি কি বলেন? বাংলাদেশকে সামরিক শক্তি প্রয়োগ করে এমন অজানা রহস্যগুলো জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করুন।